আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি আমি মূলত ৯টা থেকে স্টার্ট করেছি। দেখতেই পাচ্ছেন বৃষ্টি ভেজা একটা সকাল। গত কয়েকদিন ধরেই আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। কার কার এখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। নতুন বাসায় উঠেছি হচ্ছে আমরা ১ তারিখে। ১ তারিখে সারাদিনই দেখা যাচ্ছে ওই বাসা থেকে মালপত্র নিয়ে আসতে আসতে প্রায় রাত ৯টা বেজে গিয়েছিল। আর আমি প্রায় ৪ থেকে ৫ ঘন্টা বৃষ্টিতে ভিজেছিলাম। যার কারণে একটু অসুস্থ হয়ে পড়েছি। জ্বর, সারা শরীরে ব্যথা, সেই সাথে প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা। যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আরেকটা কারণ সেটা হচ্ছে বাসায় ওয়াইফাই কানেকশন করা হয়নি। কেন ওয়াইফাই লাগানো হয়নি সেটাও শেয়ার করছি। এই বাসায় একটু প্রবলেম আছে যার কারণে কোথাও থেকে আসলে লাইনটা দেওয়া যাচ্ছে না। তো ওয়াইফাইওয়ালাদেরকে অনেক অনুরোধ করার পর তাদেরকে বললাম যে ভাই একটু আসেন, কিন্তু বিশ্বাস করেন ওনারা নাকি ৩১ তারিখ থেকে আসতে আসতে এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, অথচ আজকে হচ্ছে ৪ তারিখ। আরও তাদের আসতে কয়দিন সময় লাগবে আমি জানি না। তো এই ভিডিওটা হচ্ছে ৩ তারিখের ভিডিও। তো অনেকেই হচ্ছে যেদিন নতুন বাসায় ওঠেন তারপর থেকেই ভিডিও করেন। আমার সেটা হয়ে ওঠেনি কারণ প্রচণ্ড পরিমাণ অসুস্থ ছিলাম। তো একটু সুস্থতা বোধ করছিলাম, তাই ভাবলাম যে ভিডিওটা অন করি। তো একটু বাইরের পরিবেশটা দেখে চলে গিয়েছিলাম রান্নাঘরে একটু চা খাবো বলে। রান্নাঘরে গিয়ে দেখি রান্নাঘরের অবস্থা ১২টা বেজে আছে। তো প্রথমে হচ্ছে থালাবাটিগুলো একটু ধুয়ে নিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। এরপর হচ্ছে সমস্ত মোছামুছির কাজগুলা করে নিয়েছিলাম। রাতের বেলা হচ্ছে করলা ভাজি করেছিলাম আর ডাল রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম। সেইগুলো আর আমরা কেউই খাই নাই, সেইভাবেই রয়ে গেছে। তো সকালে উঠে সেইগুলা গরম করে দিয়েছি, সবাই সেইগুলাই খেয়েছে। আমি যাদেরকে খাওয়াই তারা চলে গিয়েছে, তাদেরকে আর খাওয়াবো না। আসলে দেখা যাচ্ছে অনেক সময় অসুস্থ থাকি, সেই অসুস্থ শরীর নিয়ে মন না চাইলেও রান্নাবান্না করতে হয়। এতে আমার অনেক বেশি কষ্ট হতো। তো যাই হোক, রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে এখন হচ্ছে আমি চা বানাচ্ছি। নতুন বাসায় ওঠার পর থেকে চেষ্টা করতেছি ইলেকট্রিক চুলায় রান্না করার জন্য। যদিও বা আমার এখনও কোনো হাঁড়ি পাতিল কিনা হয়নি, তো যাগুলো আছে সেইগুলাতেই আমি রান্নাবান্না করার চেষ্টা করতেছি। আসলে গ্যাসের যে প্রচুর পরিমাণ দাম, আর গ্যাসে রান্নাবান্না করলে ১ মাসও যাবে না। সেই ক্ষেত্রে ২টাতে মিলাই হচ্ছে রান্নাবান্না করব চিন্তাভাবনা করেছি। তো যারা ভিডিওর এ পর্যন্ত আছেন এখনও ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক পরবর্তী একটা ভিডিও বানানোর জন্য আমাকে অনেক বেশি উৎসাহ করে। আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না। প্লিজ কেউ কিপচামি না করে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিতে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার অনেক বেশি উপকার হবে। আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আর আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে, আর আপনি আপনার সময় সুযোগ করে কিন্তু দেখে নিতে পারবেন। এদিকে এই জায়গায় হচ্ছে আমি চুলাটা রাখি, তো সেটা হচ্ছে নিচে নামিয়ে রাখলাম একটা টুলের উপরে। আর এখন হচ্ছে রাইস কুকারটা একটু মুছে নিচ্ছি, ভাত বসাবো। ইদানিং তো রাইস কুকারই গত ১ মাস ধরে রান্না করতেছি, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তবে শুরুর দিকে আমার ভাতগুলা একটু পোড়া লাগতো, কিন্তু এখন আর পোড়া লাগে না। আসলে আগে যেহেতু বুঝতাম না, এখন কিন্তু মোটামুটি অনেকটাই বুঝি যে ঠিক কীভাবে রান্না করলে ভাতগুলা ঝরঝরা হবে আর সেই সাথে পোড়াও লাগবে না। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আর আমার ভাত পোড়া লাগে না। এখন ঝরঝরা খুব সুন্দর ভাত রান্না করতে পারি। যদিও বা আমার চাউলের মধ্যে একটু প্রবলেম আছে। তো যাই হোক, আর ওইদিকে না যাই। এদিকে হচ্ছে ড্রামের উপরে এই যে আমি থালাপোটাগুলা রেখেছিলাম এর আগে দেখেছেন ঝুড়িতে, তো ড্রামটাও এখানে অ্যাড করে দিয়েছি। আমার ক্ষেত্রে যেটা হয়, রান্না করার সব জিনিসপত্র এক জায়গায় থাকলে আমার মনে হয় বেশ সুবিধা হয়। তো রান্নাঘরটা যেহেতু খুবই ছোট, তো ছোট্ট রান্নাঘরটা কিভাবে গুছিয়ে নিয়েছি, কিভাবে সাজিয়েছি সেটা কোনো এক
ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারা কারা আমার রান্নাঘরের ভিডিও দেখতে চান ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আপু তোমার রান্নাঘরের ভিডিও দেখতে চাই। ভিডিও তো অবশ্যই করব, কিন্তু আরও কিছু কাজ বাকি আছে, সেইগুলো সম্পূর্ণ করার পরই আপনাদের সাথে আসলে আমি রান্নাঘরের ভিডিওটা শেয়ার করতে পারবো। এখন নর্মালি রান্নাঘরে যেই কাজগুলো করি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি, আর আপনারা কিন্তু দেখেও ফেলেছেন যে কোন জায়গায় কোনটা রেখেছি। তবে পুরোপুরি আসলে দেখাবো ইনশাল্লাহ সময় করে, যেহেতু এখন একটু অসুস্থ, চারদিকে হচ্ছে বৃষ্টি, সেই সাথে অনেক কাজ বাকি আছে রান্নাঘরে। সব কিছু করে আপনাদের সাথে সুন্দর করে একটা ট্যুর ভিডিও অবশ্যই শেয়ার করব। যাই হোক, কথা বলতে বলতে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে রাইস কুকারের পটে সরাসরি হচ্ছে চালগুলা ধুয়ে দেই, যার কারণে আমি একটু পানি কম দেই। মানে আপনি যতটুক চাল নেবেন তার দ্বিগুণ পানি দিতে হয়। তো যখন এভাবে চালটা ধোয়া হয়, চালের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ পানি থেকে যায়। সেই হিসেবে চেষ্টা করবেন পানিটা একটু কম দেওয়ার জন্য। এই যে আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে, এখনও কিন্তু তলাতে একটু পানি আছে। তো আমি এই অবস্থায় হচ্ছে চুলাটা রাইস কুকারটা বন্ধ করে দিব। এতে করে রাইস কুকারের গরমেই বাকিটা সেদ্ধ হয়ে যাবে, সেই সাথে পানিটাও হচ্ছে একদম শুকিয়ে যাবে। এদিকে আবার হচ্ছে চুলাটা তুলে নিলাম। তো রাইস কুকারটা এখন জায়গা মতো রেখে এসেছি, এখানে রাখবো না, আসলে টানা হেঁচড়া করতেও ভালো লাগে না। তো রাইস কুকারটা হচ্ছে টেবিলে দিয়ে এসেছি। আর দুপুরের জন্য রান্না করব হচ্ছে করলা ভাজি করব, সেই সাথে হচ্ছে নোনাকাটা ইলিশ, আমরা যেটাকে বলি নোনাকাটা ইলশা, সেটা হচ্ছে ভুনা করব, মানে ভর্তা টাইপের করব আর কি, একটু ঝাল মরিচ বেশি দিয়ে। এদিকে হচ্ছে আমি ঢেঁড়সগুলা ভাজি করে নিচ্ছিলাম। ইদানিং কী যে হয়েছে, রান্না করতে আমার একদমই ইচ্ছে করে না। শুধুমাত্র আপনাদের ভাইয়া অফিস থেকে খেতে আসবে, সেই কারণেই হচ্ছে রান্নাটা করা। আর অলরেডি কিন্তু 12টার উপরে বাজে, তাহলে বোঝেন কতটুক সময় নিয়ে আমি রান্নাঘরের কাজটা করেছি। আসলে আস্তে আস্তে করতেছি, এর মধ্যে বাবুও তো আছে, সেও বিরক্ত করে। মাঝে ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে রেখে এসে তারপর হচ্ছে আমি এই যে মশলাটা আমি হচ্ছে ঢেঁড়সটা কেটে নিয়েছি। এখন কথাও বলতে পারি না, অনেক বেশি কষ্ট হয়, জড়তা চলে আসে। সে আগে যেরকম হতো ঠিক সেরকম। ভাজিটা বসিয়ে দিয়েছি, তো ভাজিটা হতে থাকুক। আমি হচ্ছে অফ ক্যামেরায় পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন ভাজিটাকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিব। এখানে লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি কালারটা ভালো আসার জন্য। শুধু হলুদ দিয়ে রান্না করলে কালারটা জানি কেমন আসে, আমার দেখতে ভালো লাগে না। তো একটু মরিচের গুঁড়া দিলে কালারটা বেশ সুন্দর আসে। আর এদিকে হচ্ছে আমি নোনাকাটা ইলশাটা বসিয়ে দিলাম। তো রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ আমি এত একটা ভালো রান্না করতে পারি না, সেই কারণে এখন আপনাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করি না। জানি না কার কাছে ভিডিওটা কেমন লেগেছে, আমার কাছে খুবই এলোমেলো একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। কী করব বলেন, একদিকে রান্না বান্না আর একদিকে সংসার গোছানোর কাজ। তো আসলে সংসারে তো আর কম কাজ থাকে না, আর যেহেতু নতুন উঠেছি সব কিছু গোছগাছেরও একটা ব্যাপার আছে। যদিও বা আহামরি কোনো জিনিসপত্র নেই, তারপরও যতটুকু আছে সেগুলো তো গুছিয়ে রাখতে হয়। তো এই যে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আর আমি নোনাকাটা ইলশাটা ইলেকট্রিক চুলায় নিয়ে এসেছি, কারণ গ্যাসের মধ্যে যখন বসিয়েছিলাম তখন দেখলাম যে পুড়ে পুড়ে যাচ্ছিল। তো কড়াইটা চেঞ্জ করে আমি হচ্ছে ইলেকট্রিক চুলায় কম আঁচে, মানে একদম লো আঁচে বসিয়ে দিব, একদম লাল লাল টাইপের করব। তো এই যে দেখেন অনেকটা হয়ে এসেছে, এই অবস্থায় হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব। সেই সাথে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।